সো হাই এভরিওয়ান, এবার তোমাদের সিক্স সেমিস্টার ক্যালকুলেটর ইংলিশ অনার্স ডিএসসি 15 এর মক টেস্ট বা লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। অলরেডি আমি তোমাদের ডিএসসি 13 অ্যান্ড 14 দিয়ে দিয়েছি, যারা দেখো দেখে নিতে পারো। অ্যান্ড তোমাদের মধ্যে অনেকে মাইনরের কথা বলছিলে, তো তোমরা কাইন্ড অফ কমেন্ট করে জানাতে পারো কার কোন মাইনর লাগবে, তাহলে সেই সাবজেক্টের মাইনরগুলো তাড়াতাড়ি পোস্ট করে দেবো। কমেন্ট করে জানিও। এবার ডিএসসি 15-এর কোশ্চেন্সগুলো বলার আগে একটুখানি বলে দিই, তোমাদের কিন্তু 7 সেমিস্টার অত্যন্ত বড় সিলেবাস। তোমাদের যা সিলেবাস দেখেছো 5th সেমিস্টারে বা 6th সেমিস্টারে, তার থেকেও অনেকটা বড় সিলেবাস। অনেকগুলো কবিতা আছে, এক একটা পেপারে অনেকগুলো গল্প আছে, নোভেল আছে, অনেকটা বড় সিলেবাস। তো সেক্ষেত্রে আমি তোমাদের 7 সেমিস্টার খুব তাড়াতাড়ি শুরু করবো। পরীক্ষা জাস্ট হয়ে যাবে, দেন এক সপ্তাহের মধ্যে তোমাদের 7 সেমিস্টার শুরু করে দেবো। সো যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড এবার আসি ডিএসসি 15-এর কিছু কনফিউশন নিয়ে। সেটা হচ্ছে কি যে কবিতা, যে কটা করবো দাদা কবিতা, চারটে তো আছে, চারটেই করতে হবে নাকি দুটো করলে হয়ে যাবে, নাকি একটা করব, কটা আসবে পরীক্ষাতে। ডিএসসি 15 আমি ইউটিউবে প্রথমে পোস্ট করেছিলাম, একদম সবার প্রথমে। ইউটিউবে কোনো সাজেশন ছিল না তখনই বলেছিলাম যে তোমাদের বেসিক্যালি চারটে কবিতা যে আছে, সেই চারটে কবিতার থেকেই তোমাদের কিন্তু চারটে 15 মার্কসের প্রশ্ন দেবে। বেসিক্যালি কাইন্ড অফ, আমি এমন বলছি না যে আমার মনে হচ্ছে তাই সেই কারণের জন্য বলছি যে চারটে কবিতা থেকে চারটে প্রশ্ন দেবে, এমন নয়। ক্যালকাটা মেসির আন্ডারে এরকম ধরনের সিলেবাস ছিল, যেখানটায় নোভেল, পোয়েট্রি চারটে এবং একটা ড্রামা থাকতো। সেখান থেকে বেসিক্যালি হচ্ছে কি যে যে চারটে কবিতা থাকতো, সেই চারটে কবিতা থেকে কিন্তু প্রশ্ন দিত। অ্যান্ড নিউ সিলেবাস, আই ডোন্ট থিঙ্ক যে ওর এক্সপেরিমেন্ট করবে বলে যে দুটো তিনটে কবিতা দিয়ে তারপরে বলবে যে দুটো লেখো, এমন করবে না। চারটে থেকেই দেবে, তো দুটো করতে হবে, পরীক্ষাতে লিখতে হবে দুটো, চারটে থেকেই দেবে। সো তোমার ইচ্ছা মতো যে কোনো দুটো কবিতা করতে পারো। দেন সেটা তুমি হচ্ছে কি যে শিকাগো এবং তারপরে হচ্ছে কি যে মার্ক অফ রেজিস্ট্যান্স, এই দুটো খুব ভালো করে করতে পারো। যারা ভাবছো যে একটুখানি টেনশন হচ্ছে দাদা বাইচে যদি তিনটে দিয়ে দেয় আর দুটো করে যাচ্ছি তাহলে তো সমস্যা হয়ে যাবে, তোমরা শিকাগো আর মার্ক অফ রেজিস্ট্যান্স করো, দুটোই করো। যদি মনে করো যে না মানে একটুখানি চিন্তা হচ্ছে, তাহলে যে কোনো একটা কবিতা জাস্ট নর্মাল রিড করে যেও, বা দুটোই করলে গেলে কিন্তু হবে। বাদ বাকি তো কোশ্চেন প্যাটার্ন জানো, এবার কোশ্চেনগুলো দেখে নিই। প্রথমে বেসিক্যালি আমি তোমাদের যেরকমভাবে ক্যালকাটা মেসেজ সেট করতে পারে আমি ঠিক সেইভাবেই রেখেছি। প্রথমে রেখেছি সেটা হচ্ছে কি তোমার অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য সেথে অ্যাজ এ ট্রাজিক মাদার, বা বলতে পারে যে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ সেথে, ইজ হার অ্যাক্ট কিলিং হার চাইল্ড অ্যান অ্যাক্ট অফ লাভ অর কনসিকুয়েন্স অফ সাইকোলজিক্যাল ট্রমা, বা থিম অফ স্লেভারি অ্যান্ড দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ইন বিলাভড। তো বিলাভড থেকে এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি যে তোমাদের বিলাভড অ্যাজ এ নিউ স্লেভ ন্যারেটিভ বা নন লিনিয়ার ন্যারেটিভ যেটাকে বলা হচ্ছে সেটা, বা কাইন্ড অফ তোমাদের সিম্বলিজম দিতে পারে, বা বলতে পারে টাইটেলটা লেখো। এবং আরেকটা যে কনসেপ্ট আছে মেমোরি অফ, থিম অফ মেমোরি অ্যান্ড রিমেমোরি ইন দ্য নোভেল। সো এই মেমোরি, রিমেমোরি এবং নিউ স্লেভ বা নন লিনিয়ার ন্যারেটিভ, এই যে অ্যান্সার্সটা বেসিক্যালি তোমাদের কিন্তু এই প্রশ্নটা করলেও কিন্তু হবে। এখান থেকে দুটো করার দরকার নেই, একটা করে নিলে এই দুটো অ্যান্সার্স করে আসতে পারবে। আমি তোমাদের ডিএসসি 15টার জন্য অত বেশি চাপ দেবো না, আমি একটা একটা করেই বলে দিচ্ছি। আহ, তো প্রথমে তোমরা এই প্রশ্নটা করবে, এবং যদি কেউ মনে করো দাদা এটাই করে যাবো তাহলেও কিন্তু হবে, এটা বিশাল ইম্পর্টেন্ট, হয়তো পেয়ে যেতে পারো। এবং এটা যদি আসে তাহলে এটা লিখে দিতে পারো, তার কারণ নিউ স্লেভ ন্যারেটিভটাই তোমাকে দেখাতে হবে ট্রাজিক, মানে সেদের ক্যারেক্টারের দরুন, এবং ওনার ক্যারেক্টার বলতে গেলে তোমাকে মেমোরি রিমেমোরির কনসেপ্টটাও আনতে হবে। তো সেক্ষেত্রে একটা করলেও কিন্তু এখান থেকে হবে। দুটো প্রশ্ন দিচ্ছি, দুটো ইম্পর্টেন্ট, তো যে কোনো একটা করে নিতে পারো। যদি মনে করো যে পরীক্ষাতে এটা এসে তাহলে এটা লিখে দিতে পারো, তো এটাই করবে ভালো করে। নেক্সট আসছে হচ্ছে কবিতা থেকে, তোমাদের চারটে কবিতা থেকেই প্রশ্ন দেবে, যে কোনো দুটো লিখতে হবে। আমি সমস্ত কবিতা থেকে কিন্তু 50 মার্কসের প্রশ্ন লিখেছি। প্রথমে শিকাগো থেকে দেখো, শিকাগো হচ্ছে কি তোমাদের বলতে পারে ক্রিটিক্যাল অ্যানালাইজ শিকাগো এজ এ সেলিব্রেশন অফ মডার্ন ইন্ডাস্ট্রিয়াল লাইফ, সিটি লাইফ বা ইউজ অফ ইমেজারি এবং পার্সনিফিকেশন ইন শিকাগো, বা পোয়েটিক স্টাইল বা ল্যাঙ্গুয়েজ, কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, বা বলতে পারে হাউ ডাজ দ্য পোয়েট ডিফেন্ড শিকাগো এগেন্স্ট ইটস ক্রিটিক্স, বা বলতে পারে কীভাবে পোর্ট্রে করা হয়েছে শিকাগোকে অ্যাজ এ পাওয়ারফুল অ্যান্ড এনার্জেটিক সিটি হিসেবে, বা বলতে পারে হাউ ডাজ কার্ল স্যান্ডবার্গস কম্বাইন রিয়েলিজম অ্যান্ড অপটিমিজম ইন শিকাগো, বা অ্যাজ এ মডার্নিস্ট পোয়েম, বা থিম অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বা টাইটেলটা দিতে পারে, বা ঘুরিয়ে ফিরিয়ে সেটা হচ্ছে কি তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিতে পারে কিন্তু। তো এটা একটা সাইডে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখে নিও, আমি জাস্ট মিস করে গেছে হয়তো। তো দিতে পারে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে। নেক্সট আসছে হচ্ছে কি পরের কবিতা, আই ক্যারি ইউর হার্ট, এখান থেকে অ্যাজ এ লাভ পোয়েম বা থিম অফ লাভ দিতে পারে। তো মোস্ট প্রবাবলি এখান থেকে থিম অফ লাভ বা অ্যাজ এ লাভ পোয়েমে দেবে, বড্ড জোর একটুখানি ঘুরিয়ে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বাট এর মধ্যে কিন্তু থাকবে। এবং সিম্বলিজম বা ইমেজারি বা ফেমিনিস্ট পোয়েম কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। একটাই করো, বেশি করার দরকার নেই এখান থেকে। নেক্সট আসছে হচ্ছে কি মার্ক অফ রেজিস্ট্যান্স, এখান থেকে বেসিক্যালি তোমাদের বলতে পারে থিম অফ রেজিস্ট্যান্সের যে কনসেপ্টটা, বা বলতে পারে অ্যাজ এ পোয়েম অফ প্রোটেস্ট, বা বলতে পারে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ভালো করে দেখে নেবে, এটাও কিন্তু একটা ফেমিনিস্ট পোয়েম, একই অ্যান্সার্স হবে।
একটাই করে নিও। নেক্সট আসছি পরের পোয়েম। ব্রকলিন ব্রিজ থেকে তোমরা অ্যাজ এ মডার্নিস্ট পোয়েম করবে এবং সাথে ইমেজারিটা করে নেবে, দেন সিম্বলিজম কম্বাইন করে। এবং আরেকটা সেটা হচ্ছে কি তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। আমি বারবার মিস করে গেছি কেন, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো প্রত্যেক কটা কবিতার যে অ্যান্সার্সটা পড়ছো সে যদি পার্টিকুলারলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে তাহলে কিন্তু কাইন্ড অফ তুমি সেটাও লিখে আসতে পারবে। এটা দিচ্ছি না, জাস্ট সাইডাস লিখে নিও ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বলে। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের দ্য গ্লাস ম্যানেজারি থেকে। গ্লাস ম্যানেজারি থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে কি যে এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলতে পারে যে অ্যাক্সেস দ্য গ্লাস ম্যানেজারি অ্যাজ এ মেমোরি প্লে ইন হুইচ টম ইজ বোথ এ ক্যারেক্টার অ্যান্ড এ ন্যারেটর, জাস্টিফাই ইউর অ্যান্সার। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। বা তোমাদের জাস্ট বড্ড জোর বলতে পারে যদি ঘুরিয়ে আসে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস লেখো। বা বলতে পারে এই প্রশ্নটা হোভার দিতে পারে টমস রোল অ্যাজ এ বোথ ক্যারেক্টার অ্যান্ড ন্যারেটর। বা বলতে পারে ইম্পর্টেন্স অফ মেমোরি। এবার তোমাদের না এই মেমোরির কনসেপ্টটাকে যদি মেমোরি প্লে না দেয় তাহলে হচ্ছে কি ঘুরিয়ে ফিরে এইভাবে দিতে পারে যে ইম্পর্টেন্স অফ মেমোরি লেখো বা রোল অফ মেমোরি লেখো। বা বলতে পারে হচ্ছে কি থিমটা লেখো, মেজর কি থিমস ইউজ করা হয়েছে। তো প্রত্যেক কটা ইচ অ্যান্ড এভরি প্রশ্ন কিন্তু দেখে যাবে, তোমাদেরই সুবিধা হবে। পরীক্ষার পরে এসে মিলিয়ে নেবে, দেখবে হুবহু কমন পড়ে গেছে এখান থেকে। নেক্সট আসছে হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো দেখে নেবে যে ডিসকাস দ্য প্রেজেন্টেশনস অফ দ্য হিউম্যান রিলেশনশিপ ইন দ্য গ্লাস ম্যানেজারি। বা হাউ ফার ইজ দ্য অ্যাটিটিউড অফ ওয়েটিং ইনগ্রেন্ড ইন অল দ্য ক্যারেক্টার্স অফ গ্লাস ম্যানেজারি। এবং নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এখান থেকে সিম্বলিজমটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট। সিম্বলিজমটা ডিরেক্টলি দেয় বা সিম্বলিজমটা কাইন্ড অফ হচ্ছে কি যে একটা কোটেশনস তুলে দিয়ে দিতে পারে। সিম্বলিজম ইউজড বাই দ্য টেনেসি উইলিয়ামস মেক্স দ্য প্লে ইন্টারেস্টিং, ডিসকাস দ্য রেফারেন্স টু দ্য গ্লাস মেনেজারি বা টাইটেলটা। এবং এই দুটো প্রশ্নের বাইরে আই ডোন্ট থিঙ্ক কোনো প্রশ্ন এখান থেকে দিতে পারে বলে, যদি পরীক্ষাতে দুটো প্রশ্ন দেয় এই দুটো প্রশ্ন থেকে তোমরা একটা হুবাহু কমন পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি কেউ মনে করতে এখান থেকে একটা করবে কোনটা করবো তাহলে প্রথমে এটা করে চলে যাবে চোখ বন্ধ করে। এবার আছে 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন বেসিক্যালি তোমাদের এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি এই প্রশ্নটা জিম দিয়ে একটা প্রশ্ন তোমাদের এবারে ইম্পর্টেন্ট দিতেও পারে। সেটা হচ্ছে কি হোয়াই ইজ জিম কল্ড এমিসারি ফ্রম এ ওয়ার্ল্ড অফ রিয়েলিটি, বা ইজ জিম অ্যান্ড এমিসারি অফ রিয়েলিটি, বা জিম ও কর্নার অ্যাজ এ জেন্টেলম্যান কলার। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জেন্টেলম্যান কলারের থেকে কাইন্ড অফ এমিসারি ফ্রম এ ওয়ার্ল্ড অফ রিয়েলিটি, এটা কিন্তু বিশাল বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের এই প্রশ্নটা ক্রিটিক্যাল এক্সামে দ্য ক্যারেক্টার্স অফ অ্যামান্ডা অ্যান্ড লরা। লরার অ্যামান্ডার ক্যারেক্টারটা সেপারেটলি করার দরকার নেই গ্লাস মেজরি থেকে। তোমরা কাইন্ড অফ এখান থেকে দুটোকেই কম্বাইন করে একটা অ্যান্সার্স পড়ে যেও ফর সেফ সাইড, আদারওয়াইজ গ্লাস মেজরি থেকে দুটো প্রশ্ন করলে এনাফ। 5 মার্কসের জন্য বলছি। নেক্সট বিলাপ থেকে বিলাপের যে ক্যারেক্টারটা এটা করে ভালো করে। নেক্সট তারপরে আসছে তোমাদের শিকাগোকে দ্য সিটি অফ বিগ শোল্ডার বলা হচ্ছে কেন। বা বলতে পারো হচ্ছে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য রুট অ্যান্ড দ্য বার্ড অফ দ্য বার্ড। এই প্রশ্নটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি তোমার হোপ অ্যাজ এ ফর্ম অফ রেজিস্ট্যান্স। দেন তারপর হচ্ছে কি যে ব্রিজ থেকে তোমাদের বলতে পারে লিঙ্ক বিটুইন ফার্স্ট অ্যান্ড ফিউচার। তো এই যে কটা প্রশ্ন রেখেছি আই ডোন্ট থিঙ্ক যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে। আর তোমাদের ঠিক যেভাবে পোয়েমের কনস্ট্রাকশনটা আমি করলাম যে 4টে পোয়েম দেবে এবং দুটো লিখতে হবে, ওটাই মোস্ট প্রবলি হবে। যদি মনে করো যে দুটো করে যাবে চোখ বন্ধ করে দুটো করে যেতে পারো। অ্যান্ড যদি মনে করো না যে একটুখানি সমস্যা হচ্ছে বা কিছু, বা মনে হচ্ছে একটুখানি সন্দেহ সন্দেহ লাগছে, তাহলে কিন্তু আর একটা প্রশ্ন একটু নর্মাল দেখেছো। এবং তারপরে একটুখানি দেখে নিও, আমি জাস্ট দুটো জায়গায় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কথাটা লিখতে ভুলে গেছি। মানে এখান থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখে নেবে, যদি ঘুরিয়ে আসে তাহলে কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিতেও পারে। এবং তারপরে এই পোয়েমটার এখানটায় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো যাই হোক, এবং তোমরা মাইনরটার জন্য একটুখানি কমেন্ট করে দিও। মাইনরটা আমি তোমাদের পোস্ট করে দেবো, যে সাবজেক্টের বেশি কমেন্ট পাবো সেটাই আগে পোস্ট করে দেবো। সো থ্যাংক ইউ।